তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি তিনটি ওয়ার্ড লিখেছি ইউনিট, ইউএসএ এবং চায়না। তো আজকের ভিডিওতে আমি এ, এন এবং ডি নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতেই দেখি, হয়তো আপনি ভাবতেছেন যে এখানে ইউনিটের পূর্বে আমাদেরকে এন বসবে, কারণ হচ্ছে এখানে ইউ আছে, ইউ হচ্ছে ভাওয়াল। তো ইউনিটের পূর্বে এখানে ইউ থাকার কারণে এখানে হচ্ছে এন বসবে। যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণই ভুল করছেন। তো আজকের ভিডিওতে এমন কিছু ট্রিক্স শেখাবো যেগুলো এ, এন এবং ডি, যা আপনি কখনোই ভুলবেন না ইনশাআল্লাহ। তো এরপরে হচ্ছে আপনি এটা ভাবেন যে ইউএস এর পূর্বে দা বসে, এটা হচ্ছে কান্ট্রি, কিন্তু চায়নার পূর্বে দা কেন বসে না। তো আজকের ভিডিওতে এ, এন এবং ডি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট দা ভিডিও। তো বন্ধুরা, আশা করি যে আমরা সবাই অনেকটা ব্রিলিয়ান্ট। তো সেক্ষেত্রে আমরা কি করি যে এখানে হচ্ছে যে ইউনিভার্সিটি, ইউনিট, তারপরে ইউনিক, ইউজেস। তো এসব ক্ষেত্রে এখানে হচ্ছে ইউ মানে হচ্ছে কি ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আমরা কি বসাই? এন বসাই। ভাওয়েল কয়টা? পাঁচটা, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটার পূর্বে কি করি আমরা? এন বসাই। যেমন এন ইউনিভার্সিটি, এন ইউনিট, এন ইউনিক এবং এন ইউজেস। কিন্তু এটা যদি আপনি করে থাকেন এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। তো আপনি পরীক্ষার খাতায় ভুল লিখছেন, আপনি বলতে গেছেন, সেক্ষেত্রে স্পিকিংয়ের ক্ষেত্রেও ভুল করছেন। তাহলে আজকে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে যে এটা যদি ও এর মতো উচ্চারণ হয়, যেমন ইউ এর মতো যদি উচ্চারণ হয়ে থাকে, সেটা হবে কি তার পূর্বে এ বসবে, এন নয়। তার পূর্বে এ বসবে এবং এন নয়। তো এটার মধ্যে মূলত কনসেপ্ট যেটা হচ্ছে যে ইউ এর মতো বা ইউ এর মতো উচ্চারণ হলে তার পূর্বে এ বসবে, এন নয়। আমরা যে এখানে এন ইউজ করেছি, যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, সেখানে এন ইউজ করেছি, এটা এন হবে না। বা এই যে ইউনিট, ইউনিক এবং ইউজেস, মানে এগুলো ইউ উচ্চারণ হয়েছে, তো এক্ষেত্রে এন না বসে এখানে বসবে হচ্ছে এ। তাহলেই হয়ে যাবে। আশা করি আপনি কখনো এটা ভুলবেন না। তো এখানে হচ্ছে এরপরে আমি একটা উদাহরণ দিয়ে দেই, যেমন আমব্রেলা। তো এখানে কি বসবে? আমব্রেলা। এখানে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়নি, এর পূর্বেও কিন্তু ইউ আছে, কিন্তু এটার উচ্চারণ হয়েছে আয়ের মতো, মানে আমব্রেলা। আবার এগুলো হচ্ছে ইউনিট, ইউনিভার্সিটি, তো এক্ষেত্রে আবার বসবে এন। আয়ের মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে বসবে এন। আবার যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ এর মতো উচ্চারণ হলে সেটা বসবে এ, এন বসবে না, কিন্তু সেখানে এ বসবে। আবার এগুলো কনসোনান্ট, যেগুলোর উচ্চারণ ঠিক আছে, যেমন সেক্ষেত্রে কনসোনান্টের পূর্বে বসবে এ বয়, এ চয়, এ ব্যাস এবং এ বল। আশা করি এই কনসেপ্টটা যদি আপনি খেয়াল করেন এবং বুঝতে পারেন, তাহলে আর কোনোদিনই এটা নিয়ে সমস্যা হবে না। ইউ এর পরে কি বসবে বা ইউ এর পূর্বে কি বসবে? এ, এন অথবা ডি, কোনটা বসবে আমরা সঠিকভাবে দিয়ে দেব। যেমন এটার হচ্ছে কনসেপ্ট হচ্ছে ইউ এর মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে এন বসবে না। তো আমরা ভাবতে পারি যে এটার পূর্বে ভাওয়েল আছে, ভাওয়েলের পূর্বে এন বসবে, আসলে না। ইউ এর মতো উচ্চারণ হলে সেটার পূর্বে বসবে কি? এ। আবার যদি আয়ের মতো উচ্চারণ হয়, আয়ের মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে বসবে এন, এই যে আমব্রেলা। আবার ইউ এর মতো হলে এ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? তো বন্ধুরা, এটার যদি আমরা এক্সাম্পল দেখি, আশা করি কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে হি ইজ আননোন গায়, তো এখানে আয়ের মতো উচ্চারণ হয়েছে, সেক্ষেত্রে ভাওয়েল আছে পূর্বে, তো এখানে কি বসবে? এন বসবে। আবার শি ইজ এডুকেটেড পারসন, শি ইজ এন, কারণ এখানে আয়ের মতো উচ্চারণ হয়েছে, এডুকেটেড পারসন। আবার তারপরে আবার দিস ইজ ড্যাশ ইউনিফর্ম রুল, তো এখানে কি বসবে? ইউ। আমরা কিন্তু এর আগে পড়েছিলাম যে ইউ এর মতো উচ্চারণ যদি হয় সেক্ষেত্রে এর পূর্বে এ বসে, তো সেক্ষেত্রে এখানে কি হবে? দিস ইজ এ ইউনিফর্ম রুল। তো এরপরে আবার যে আমরা যদি দেখি, যেমন মাই ফাদার ইজ ড্যাশ এমবিবিএস, মাই ফাদার ইজ ড্যাশ এমবিবিএস। তো সেক্ষেত্রে এরকম যদি হয় যে এমবিবিএস, সেক্ষেত্রে এখানে বসবে হচ্ছে এন। তো যদি এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে পূর্বে বসবে এন। আবার হি ইজ ড্যাশ আগলি,
তো আগলি আয়ের মতো উচ্চারণ কি হলে কি হবে, আয়ের মতো উচ্চারণ হলে হবে সে তার পূর্বে এন বসবে। আর যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ এর মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে এর পূর্বে কি বসে, এ। আশা করি এরপরে আপনি কখনো আর এ এন এবং দি ভুলবেন না। তো এরপরে আমরা দি এর ব্যবহার শিখে নেই। যেমন তা এবার আমরা দা এর কনসেপ্টটা বুঝে নেই। যেমন হচ্ছে দা কোথায় কোথায় বসে না, কোনো দেশের উপরে, কান্ট্রির উপরে কি দা বসে না। যেমন দা বাংলাদেশ, এটা বসবে না। দা ইন্ডিয়া, এগুলো বসবে না। আবার হচ্ছে দা বরিশাল, যে যত বড় শহরই হোক না কিন্তু তার পূর্বে দা বসে না। তো দা কোথায় বসে বা কিভাবে বসাতে হয়, এক্ষেত্রে আমি একটা গল্প বলি। যেমন হচ্ছে আমার বাবা আমাকে এই কলমটি গিফট করেছে, তো সেক্ষেত্রে আমি লিখতে পারি দিস ইজ দা পেন। মানে আমি নির্দিষ্ট করে আমি আমার কলমটির কথা উল্লেখ করলাম যে আমার বাবা আমাকে এই কলমটি গিফট করেছে, দিস ইজ দা পেন। কিন্তু আমি আবার কিন্তু আরেকভাবে বলতে পারি, যেমন দিস ইজ এ পেন। এখানে কিন্তু অনেকগুলো কলম আছে, তার ভিতরে যে কোনো একটা হতে পারে, যে অনেকগুলো কলম আছে এরকমের, তার ভিতরে একটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, দিস ইজ এ পেন। কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে দিস ইজ দ্য পেন। সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে দা বসছে। মানে অনেকে বলতে পারে যে এটা হচ্ছে এখানে দা অথবা দি বসবে না, কিন্তু এটা হচ্ছে ভুল। তো এখানে দুইটাই হচ্ছে কারেক্ট। দিস ইজ দ্য পেন মানে নির্দিষ্ট করে যদি বলি সেক্ষেত্রে দা, এবং দিস ইজ এ পেন মানে অনেকের ভিতরে আছে সেক্ষেত্রে একটা, তো সেক্ষেত্রে হচ্ছে দিস ইজ এ পেন। তো এরপরে আমরা যদি দেখি যে দা আসলে এরপরে আর কি কি শ্রেণীতে বসে, যেমন হচ্ছে দা রিভার। রিভারের ক্ষেত্রে, রিভার বা নদীর ক্ষেত্রে দি বসবে বা দা বসাতে হবে। যেমন হচ্ছে দা পদ্মা, দা পদ্মা, দা যমুনা, দা বুড়িগঙ্গা। তো এসব ক্ষেত্রে নদীর ক্ষেত্রে যদি বোঝাতে যাই সেক্ষেত্রে তার পূর্বে দি বসবে। আবার হচ্ছে হলি, হলি বুক। এরপরে আবার হচ্ছে যেমন হলি বুক, যেমন হচ্ছে যে আল কোরআন, তারপরে মহাভারত, খ্রিস্টানদের বাইবেল। তো এগুলোর পূর্বে সব সময় কি আসবে, দা বসবে। তো এগুলোর পূর্বে কি হবে, সব সময় দা বসবে, আমাদেরকে মনে রাখতে হবে। আশা করি আজকের পর থেকে আপনি কখনোই আর এ এন এবং দি এই আর্টিকেলটা ভুলবেন না। তো আজকের এই সিম্পল ট্রিক্সে আমি আপনাদের শিখিয়ে দিলাম কোথায় এ বসবে, কোথায় এন বসবে এবং কোথায় দা বসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।